একটি লোভনীয় খাবার বাটার চিকেন। এই চিকেন রুটি দিয়ে, নান দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই চিকেনের জন্য প্রথমে লাগবে চিকেন, 2 চামচ মতো রসুন দিয়ে দিয়েছি, আদা 2 চামচ, এবার একটু ফুড কালার দেবো, ইয়েলো ফুড কালার, এবার নাও দিতে পারেন, এটা অপশন আছে। লঙ্কা গুঁড়ো দিলাম 4 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম এবং নুন দেবো। সেটা একটু ভিনিগার দেবো, ভিনিগার দিয়ে ভালো মতো চটকে চটকে মাখবো। মেখে ম্যারিনেটটা করতে হবে, প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। ম্যারিনেটটা করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, এতে চিকেনটা নরম হয়ে আসবে, রান্না করতে সুবিধা হবে, মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। প্রায় আধ ঘন্টা পরে এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল গরম করব। তেলটা গরম হয়ে আসলে গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, গরম মশলা দিয়ে ফোড়ন দেবো। এই রান্না প্রচুর পরিমাণ টমেটো লাগে, যত বেশি টমেটো দেবে তত রান্নাটা ভালো হবে। পেঁয়াজ দিয়ে দেবো, কেটে রেখেছিলাম, 2খানা বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি প্রায় 500 মতো মাংস রান্না করেছি, এই 2 বড় পেঁয়াজ দিলাম। 4টে মতো বড় টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে। এর মধ্যে কাজু বাদাম দেবো। আমার ঘরে আমন্ড ছিল বলে আমন্ডও দিয়েছি, আপনারা কাজু বাদাম দিয়ে করতে পারবেন। এর মধ্যে ফ্রেশ ক্রিম লাগে, ফ্রেশ ক্রিমটাও পরে দিয়ে দেবো। মুখের মধ্যে ক্রিমি ভাব আসে, খেতে খুব সুস্বাদু লাগে। আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন 2 চামচ করে আদা রসুনটা দিয়ে দিলাম, কাজুটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এই মশলাগুলোকে ঠান্ডা করে পরে পেস্ট করে নেবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আগে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। যারা আমরা কাঁচা লঙ্কা খান, কাঁচা লঙ্কাও দিতে পারবেন, তবে লঙ্কা গুঁড়োটা দিলে ভালো কালার আসবে। শেষে বাটার দিয়ে দেবো। এই এগুলোকে পরে পেস্ট করতে হবে ঠান্ডা করে। এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, এবার চিকেনটাকে রান্না করব। চিকেনগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ভাজবো। এখন কতটা কালার চলে এসেছে দেখুন, ম্যারিনেট করার পর কতটা কালার চলে এসছে। এই বাটার চিকেন কালারফুল হয়, দেখতে খুবই ভালো লাগে, খেতেও টেস্টি হয়। চিকেনগুলোকে ভাজা ভাজা করে নেব। এমনিতেই ম্যারিনেট করা ছিল, ভিনেগার দিয়ে নরম হয়ে এসছে মাংসগুলো। এবার নুন দিয়ে দিলাম, আগেও নুনটা দিয়েছিলাম, তাই অল্প এবার নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার যে বেটে রেখেছিলাম বাটার মশলার মধ্যে ফ্রেশ ক্রিমটা মিশিয়ে রেখে দেবো। চিকেনগুলোকে কমিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছিলাম। এই পেঁয়াজ, টমেটো বাটা, কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এই চিকেনটা মুখে দিলে একদম মুখের মধ্যে সফট ভাব আসে, খেয়ে যেন মুখে লেগেই থাকবে এই চিকেন।
ভালো মতো ফুটে আসতে হবে। শেষে বাটার দিয়ে দেবো। হয়ে গেল আমার বাটার চিকেন হয়ে গেল। এবার পরিবেশন করবেন গরম গরম রুটি দিয়ে, নান দিতে দেবেন, খেতে খুব সুস্বাদু একদম। রান্না করতে বেশি টাইমও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়।